হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর ভালো না থাকলে আজকের এই ভিডিওটা দেখো, তোমাদের মন পুরো খুশি হয়ে যাবে। আর আমি সুদীপ্ত, আর ব্লগার সুদীপ্ত চ্যানেল তোমাদের স্বাগত। আর আজকে আমি একটু চলে এসেছি হুগলির যে ত্রিবেণী তীর্থে যে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান, সেই মেলা প্রাঙ্গণের সামনে বন্ধুরা। তো তার আগে তোমাদেরকে একটাই কথা বলো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে বন্ধুরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটন আইকন প্রেস করে দিও। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে সোজা মেলার উদ্দেশ্যে যাওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখান থেকে অলরেডি যে ব্যারিকেডগুলো হয় সেখান থেকে বড় গাড়ি যাওয়ার রাস্তাগুলো পুরো টোটালি বন্ধ করে দিয়েছে। আর সামনেই হচ্ছে শিবপুর মাঠ। তো যে মাঠে এবছর হওয়ার কথা ছিল কুম্ভ মেলা, এবছর এখানে অনুষ্ঠিত না হয়ে মেলাটা আরেকটু এগিয়ে গেছে। তো আমি আগের ভিডিওগুলোই দেখিয়েছি। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা এখন সেখানে যাব গিয়ে, এবং সম্পূর্ণ আজকে দুপুরের যে পরিস্থিতি কি আছে সেটা আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তাই জন্য তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটার আনন্দ নিতে থাকো। আর বন্ধুরা 2023-এ হয়েছিল, এই হচ্ছে সেই শিবপুর মাঠ, যে শিবপুর মাঠে আগের বছর মানে 2023 সালে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়েছিল। বাট WB এক্সামের জন্য এ মাঠে এবছর কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে না। আর সামনেই হচ্ছে যে গঙ্গা, সেই গঙ্গা আছে, সেই গঙ্গাতে আমি এখন যাব গিয়ে এবং সেখানটা সম্পূর্ণ পরিদর্শন করে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর বন্ধুরা দেখো, এখানে পুরো ব্যানার দিয়ে দিয়েছে ত্রিবেণী তীর্থে কুম্ভ স্নান, ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতি। আর এটা হচ্ছে সামনের ব্যানারটা। তো বন্ধুরা দেখো, এখানে ব্যানারটাও দিয়ে দিয়েছে বাংলা 27, 28 এবং 29 মার্চ 1430, আর ইংরাজি 11, 12, 13। তো 11 তারিখে হওয়ার কথা ছিল, বাট WB পরীক্ষার জন্য এবছর সেটা পেছিয়ে গিয়ে 12 তারিখ দুপুরের পর হয়ে গেছে। তো আমরা চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গঙ্গার যে ঘাটটা আছে, সেই ঘাটের ধারে এখানেও কত সাধু বাবা বসে আছে। তো এখানটা আমি এখন ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। এরপরে যেখানে যে মেন কুম্ভ মেলাটা অনুষ্ঠিত হচ্ছে আমি সেখানেও যাব এবং গিয়ে সম্পূর্ণ সেখানেরও ভিডিও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো চলো আস্তে আস্তে এখন আমরা গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি। তো গঙ্গার ঘাটটা আমি তোমাদেরকে একটু পরিদর্শন করে দেখিয়ে আসি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কত পুলিশ কর্তা সিকিউরিটি গার্ডের কাজ করছে। বন্ধুরা দেখো, গঙ্গার জল কতটা উঠে গেছে উঁচুতে, সবাই এখন স্নান করতে ব্যস্ত। মেলায় ঢোকার মুখী এরকম তোমরা চারি সাইডে প্রচুর দোকানও দেখতে পেয়ে যাবে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার দাবারের দোকান সব কিছুই এখানে বন্ধুরা আছে আর বসেছে। যদিও আর 2 দিন পরই সরস্বতী পুজো, তো মহড়াটা হিসেব মতো খুবই জমজমাট হয় বন্ধুরা। তো দেখো কত সুন্দরভাবে এখানে ফুলগুলো সাজিয়ে রেখেছে বন্ধুরা। তো 14 ফেব্রুয়ারি কার কার লাগবে বলো ফুলগুলো, আমি তোমাদের অবশ্যই গিফট করব। আর বন্ধুরা এটা হচ্ছে মেন গেট, দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছে কুম্ভ স্নান 2024 ত্রিবেণী কুম্ভ পরিচালনা সমিতির উদ্দেশ্যে এবছর। এটা হচ্ছে মেন গেট। তো যেটা শিবপুর মাঠে হওয়ার কথা ছিল সে বছর এটা এইখানে হচ্ছে, প্রায় বাঁশবেড়িয়া পৌরসভার মধ্যে পড়ে যাচ্ছে। আর ঢোকার মুখে দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা ভিড় হয়েছে, তোমরা খালি দেখো। যদিও কালকে রাতেও ভিড় হয়েছিল, আমি তোমাদের দেখিয়েছি, এবং এখানে অনেক মেলাও বসেছে। তো সামনে যোগ্য অলরেডি শুরু হয়ে গেছে মনে হচ্ছে। তো এখানে নিউজের ক্যামেরাম্যানও চলে এসছে বন্ধুরা, দেখতে পাচ্ছি অনেক কিছু বলছে। সেখানে আমরা এখানে দেখেন, যদি আমাদের আদিশক্তি জাগ্রতই না হতো তাহলে আমরা সবার প্রথমে দেখেন আমরা যোগ্য করলাম। তবে এটা আমি মানে ত্রিবেণী কুম্ভের কাছে আমি গর্বিত। আমরা না, আমি শুধু না, আমরা যেন এই মেয়ে শক্তি, আদি শক্তি যেন আমরা সবাই জাগৃত হতে পারি, নারী শক্তি যেন আমরা সবাই এক হতে পারি, এটাই বলে আমি সামনে ফায়ারের গাড়িও রাখা আছে। এখানে দেখতে পাচ্ছ হরিনাম সংকীর্তন চলছে বন্ধুরা, এখানে অলরেডি হরিনাম সংকীর্তন চলছে। আর এটা হচ্ছে সেই যজ্ঞের জায়গা যেখানে হোমটা হওয়ার কথা ছিল, অলরেডি হোম হয়ে গেছে। তো হোমটা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখানে কত জনসাধারণ, কত পাবলিক এসছে তোমরা আশা করছি বুঝতে পারছো। নিউজ 18 বাংলা থেকে শুরু করে সব কিছু, সব যে নিউজ রিপোর্টাররা তারাও এসেছে এখানে। তোমরা চলো আস্তে আস্তে আমি তোমাদেরকে মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি।
এখানে কালকে রাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, অলরেডি হোম হয়ে গেছে। চলো বন্ধুরা, আস্তে আস্তে আমি তোমাদের এখন মেলাটা চেষ্টা করবো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বাবারাও বসে আছে, আর এখানে দেখো কত ঠাকুরের যে মূর্তিগুলো আছে মূর্তিগুলো এখানে রাখা আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খালি তোমরা দেখো। আর চার সাইডটা সম্পূর্ণ দেখো, এদিকে কত নাগার সাথে বসে আছে বন্ধুরা, তোমরা খালি দেখো। তো বন্ধুরা দেখো অলরেডি এখানে সব বাবারা বসে আছে, তো কতটা ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছো। তো দেখো বন্ধুরা কি অবস্থা, এখানে কতটা ভিড় বন্ধুরা হয়েছে, খালি তোমরা দেখো। এখানে বাবারা সম্পূর্ণ আশীর্বাদ করছে, কি বলবো, প্রচণ্ড হারে ভিড় হয়েছে, খালি তোমরা দেখো। তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। অলরেডি হোম যজ্ঞ শুরু হয়ে গেছে অলরেডি। দেখো বন্ধুরা, বুঝতে পারছো কতটা এখানে জমজমাট হয়েছে। দেখতে পাচ্ছ সাপও হয়ে যাচ্ছে। আর যদি এখন দুপুরবেলা অনেক বাবারা স্নানও করতে গেছে এখানে, তোমরা দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো বন্ধুরা, আস্তে আস্তে এখন আমরা সামনের দিকে যাব এবং গিয়ে সম্পূর্ণ তোমাদের মেলাটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব বন্ধুরা। তো দেখো এখানে কত বাবারা বসে আছে, হোমযজ্ঞ করছে। আর এখানে একটা মা তারারও মূর্তি দিয়ে দিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, খালি দেখো মা তারার যে মূর্তিটা এখানে দিয়েছে, গলার মালাটাও পরিয়ে দিয়েছে। আর এখানে হোমযজ্ঞ হচ্ছে বন্ধুরা, কত সুন্দর খালি লাগছে, তোমরা দেখো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এদিকটা খাওয়ার ব্যবস্থা করেছে সম্পূর্ণ, আর চারিদিকে অলরেডি যজ্ঞ শুরু হয়ে গেছে, চারিদিকে প্রচুর যজ্ঞটাও শুরু হয়ে গেছে বন্ধুরা। কত সুন্দর লাগছে, তোমরা খালি দেখো বন্ধুরা। কালকে আমি তোমাদেরকে রাতের ভিউ দেখিয়েছিলাম, বাট এখন দিনের যে ভিউটা, সেই ভিউটা যে অসাধারণ এবং কত সুন্দর, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এটা হচ্ছে বন্ধুরা গঙ্গার ঘাট, এটা কত সুন্দর খালি লাগছে দেখো বন্ধুরা। এখানে সামনে জেটি রেখে দিয়েছে, আর ওপারটা হচ্ছে কল্যাণী বা নদিয়া। চলো বন্ধুরা, দেখছি আমি তোমাদের সামনেটা দেখানোর চেষ্টা করবো। চলো সামনের দিকে যাই এবং সামনে গিয়ে সম্পূর্ণ তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আর বন্ধুরা দেখো এখানে অনেক বাবারাও বসে আছে, দেখো বন্ধুরা বুঝতে পারছো যত বেলা হচ্ছে তত কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়তে লেগেছে। তো এখন দেখো এখন এতটা ভিড়, তো বন্ধুরা দেখো খালি সব এখন বসে আছে। তো যত বেলা হবে তত
এখানে ভিড় বাড়ছে এবং আরও ভিড় বাড়বে বন্ধুরা। তো বুঝতে পারছো কতটা ভিড় হয়েছে এখানে তোমরা। তো আমি সামনেটা একটু দেখানোর চেষ্টা করবো বন্ধুরা, কতটা ভিড় হয়েছে খালি দেখো তোমরা। তো বন্ধুরা বুঝতে পারছো उधर थका था बात तुम उधर देख के आओ। তো বন্ধুরা বুঝতে পারছো কাঠের আগুন অলরেডি জ্বলে গেছে, অলরেডি জ্বলে গেছে অলরেডি। বুঝতে পারছো বন্ধুরা কতটা ভিড় হয়েছে খালি তোমরা দেখো। যত বেলা হচ্ছে তত আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। তো এটা হচ্ছে এবছর শিবপুর মাঠে না, এটা কিছুটা মাঠে এগিয়ে এসে হচ্ছে বন্ধুরা। তো বন্ধুরা দেখো খালি কতটা ভিড় হয়ে গেছে বুঝতে পারছো। সম্পূর্ণ এখন ফাঁকা প্রায় বলতে গেলে চলে। এটা দেখো সবাই এখন আশীর্বাদ করতে নিতে ব্যস্ত বাবার কাছে। বন্ধুরা দেখো দেখো বন্ধুরা এখানে আসার সাথে সাথে কিরকম জলের জোয়ারটা ঝড় করে বেড়ে গেল বুঝতে পারছো বন্ধুরা তোমরা। তো দেখতে পাচ্ছ বাবা এখন স্নান করতে এসছে। তো দেখো আর ভিডিওটা সম্পূর্ণ আনন্দ নিতে থাকো তোমরা। হর মহাদেব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটন এখানে প্রেস করে দিও। তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।